আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে একটা বিষয় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে। আওয়ামী লীগ দ্রুত সময়ের মধ্যে ফিরে আসার সম্ভাবনা জাগ্রত হচ্ছে। আওয়ামী লীগকে কে বা কারা পুনরাবাসন করার চেষ্টা করছে। এক দল আরেক দলকে দোষারোপ করছে। বলা হচ্ছে অমুক দল অমুক ব্যক্তি এই মুহূর্তে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। আওয়ামী লীগকে রিফর্ম করানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। এখন প্রশ্ন হলো, কোন রাজনৈতিক দল এই মুহূর্তে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে? বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে একটি বিশেষ চক্র আওয়ামী লীগ নিয়ে এই মুহূর্তে সক্রিয় ভূমিকা পালন করছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। অন্যদিকে এনসিপি নেতারা, বিশেষ করে নাহিদ হাসনাত, সার্জিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারি, তারা সরাসরি সন্দেহ করছে বিএনপিকে নিয়ে। বিএনপির দিকে বারংবার সন্দেহের তীর ছুড়ে মারছে। সরাসরি তারা বলছে বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য মরিয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগ বিএনপির হাত ধরে বাংলাদেশে সুসংগঠিত হচ্ছে। এই মুহূর্তে পাল্টাপাল্টি একটা বাকযুদ্ধ চলছে। তবে আওয়ামী লীগ কি আসলে এভাবেই ফিরে আসবে? আওয়ামী লীগ এই মুহূর্তে ব্যাপকভাবে প্রাসঙ্গিক আমাদের বাংলাদেশের রাজনীতিতে। এখন আওয়ামী লীগ কি বিএনপির হাত ধরে ফিরে আসবে? বিএনপির হাত ধরে ফিরে আসতে চায় নাকি জাতীয় পার্টির হাত ধরে ফিরে আসতে চায়? এই মুহূর্তে আরেকটা গুঞ্জন শোনা যাচ্ছে, অভিযোগ শোনা যাচ্ছে, আওয়ামী লীগ জাতীয় পার্টির ঘাড়ে চড়ে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে, আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসার চেষ্টা করছে। সেই অভিযোগটা বারংবার করছে গণ অধিকার পরিষদ, জামাতে ইসলাম, এনসিপির নেতারা। এখন এই মুহূর্তে এনসিপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ, বিএনপি আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, বিএনপি বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরে আনার চেষ্টা করছে। তবে আমি একটা ছোট গল্প বলি, এই গল্পের ভিতরে অনেক কিছু লুকায়িত আছে, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বহুদিন আগের কথা, মরুভূমিতে এক ব্যক্তি পানি বিক্রি করত, প্রতি গ্লাস 1 টাকা। কিন্তু ওই সময়ের জন্য 1 টাকা অনেক টাকা, যার কারণে ওই ব্যক্তির ব্যাপক দুর্নাম ছিল। মানুষজন ওই ব্যক্তিকে ভালো চোখে দেখত না। একদিন এই ব্যক্তি শয্যাশায়ী, মৃত্যুশায়ী। তখন তার সন্তানকে ডেকে বলল, বাবা, আমার তো অনেক দুর্নাম, এক কাজ করবা তুমি, তোমার কাছে একটা অনুরোধ, আমার যেন সুনাম হয় এমন কিছু করবা। তখন সন্তান বলল, বাবা, আপনি নিশ্চিন্তে মারা যান, আপনার সুনাম হবে এমন কামই আমি করব। পরবর্তীতে ওই লোক মারা গেল। পরদিন থেকে তার সন্তান ওই মরুভূমিতে প্রতি গ্লাস পানি বিক্রি করা শুরু করলো 2 টাকা করে। তখন লোকজন বলা বলি শুরু করলো যে এর চেয়ে তো ওর বাবাই ভালো ছিল, বাবার সুনাম হয়ে গেল। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা এইরকম। এই মুহূর্তে আমাদের বাংলাদেশে অনেকেই আওয়ামী লীগ সরকারকে মিস করছে। তারা অনুভব করছে এর চেয়ে ভালো ছিল আওয়ামী লীগ। অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার যে লঙ্কা কাণ্ড করছে, যেভাবে দেশটাকে একেবারে জগাখিচুড়ি করে ফেলেছে, তাতেই কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার পথ সুগম হচ্ছে। সাধারণ মানুষের মনের ভিতরে এই মুহূর্তে এই বুধ শক্তিটা কাজ করছে, এর চেয়ে হাসিনা ভালো ছিল, এর চেয়ে আওয়ামী লীগ ভালো ছিল। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।